খবরের শুরুতেই দেখে নেব সংবাদ শিরোনাম। বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন নিয়ে বড়সড় দুর্নীতি, মমতার বিরুদ্ধে 635 কোটির বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর। ভোট প্রচারে উস্কানিমূলক ভাষণের অভিযোগ, অভিষেকের বাড়িতে সিআইডি। ভাতা নিয়ে বড় সুখবর, বার্ধক্য, বিধবা ও যুবসাথী প্রকল্প নিয়ে স্পষ্ট বার্তা দিল রাজ্য সরকার। ওমান উপকূলে ফের হামলা, ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, মার্কিন কূটনীতিককে ফের তলব করল ভারত। উত্তরাখণ্ডে পাহাড়ের কান্না, পর্যটকবাহী গাড়ির ওপর আছড়ে পড়ল বিশাল পাথর, মৃত 2, আশঙ্কাজনক 3। মদনের বাড়িতে ইডি, পুরো নিয়োগ দুর্নীতির তদন্তে সকাল থেকে ভবানীপুর ও কামারহাটিতে তল্লাশি। বাংলায় ফিরছে টাটা, নিউ টাউনের মঞ্চ থেকে মেগা ঘোষণা শুভেন্দুর। গ্রেপ্তারি এড়াতে মরিয়া প্রাক্তন ক্রীড়ামন্ত্রী, মেসি কাণ্ডে এবার কড়া পদক্ষেপ পুলিশের। আমার চেয়ে খারাপ কেউ হবে না, পার্ক সার্কাস কাণ্ড টেনে নির্দিষ্ট সম্প্রদায়কে চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দুর। হকার নিয়ে স্পষ্ট বার্তা শুভেন্দু, আপনি নিউ মার্কেটের রাস্তাটাই দখল করে নেবেন, জনগণের স্বার্থকেই অগ্রাধিকার মুখ্যমন্ত্রী। এটা আমার বিষয় নয়, অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে সাফ জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। জয় শ্রীরাম বলায় ছাত্রকে মারধর, নজিরবিহীন পদক্ষেপ মাদারহাট স্কুলে। এবার আসছে বিস্তারিত খবরে। রাজ্যের শিল্প ও বাণিজ্য ক্ষেত্রকে কেন্দ্র করে এবার বড়সড় দুর্নীতির অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিউ টাউনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি সরাসরি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগেছেন। শুভেন্দুর দাবি, বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের আয়োজন করার নাম করে রাজ্য সরকারের রাজকোষ থেকে প্রায় 635 কোটি টাকা একটি বিশেষ ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে বেআইনিভাবে পাইয়ে দেওয়া হয়েছে। এই গুরুতর অভিযোগকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে কার্যত শোরগোল পড়ে গিয়েছে। এদিন সাংবাদিক সম্মেলনে শুভেন্দু অধিকারী বলেন, এই বিষয়টি কেবল অনিয়মই নয়, এটি সরাসরি আর্থিক তছরূপের ঘটনা। তার অভিযোগ, বাণিজ্যের নামে কার্যত দুর্নীতির উৎসব চলেছে। যে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাটিকে এই বিশাল পরিমাণ অর্থ দেওয়া হয়েছে, তাদের নির্বাচনের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। শুভেন্দুর দাবি, সরকারি নিয়ম ও স্বচ্ছতা বজায় না রেখে সম্পূর্ণ অনৈতিকভাবে এই বিপুল অঙ্কের টাকা সংশ্লিষ্ট সংস্থাকে উপঢৌকন হিসাবে দেওয়া হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়িয়ে বিরোধী দলনেতা হুঙ্কার দিয়েছেন যে তিনি এই বিষয়ে আইনি পদক্ষেপ নিতে চলেছেন। শুভেন্দু স্পষ্ট জানান, প্রয়োজন পড়লে আর্থিক দুর্নীতি তদন্তকারী কেন্দ্রীয় সংস্থাগুলিকেও এই বিষয়ে নথিপত্র দিয়ে তদন্তের অনুরোধ জানানো হবে। তার কথায়, রাজ্যের সাধারণ মানুষের করের টাকায় তৈরি রাজকোষ কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। বাণিজ্য সম্মেলনের নামে 635 কোটি টাকার যে নয়ছয় হয়েছে, তার প্রতিটি পয়সার হিসাব দিতে হবে। কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্রের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডির হানা। শনিবার সকাল থেকে বিধায়কের একাধিক বাড়িতে চলেছে তল্লাশি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, মদনের কামারহাটি, ভবানীপুর, জোকা সহ একাধিক ঠিকানায় তল্লাশি চালানো হয়। বেলেঘাটায় এক ব্যবসায়ীর বাড়িতেও অভিযানে গিয়েছে ইডি সূত্রে খবর, কামারহাটিতে বিধায়কের ফ্ল্যাট থেকে বেশ কিছু ব্যাংকের নথি এবং টাকা উদ্ধার হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করা হয়েছে। ইডি সূত্রে খবর, পুরো নিয়োগ দুর্নীতি মামলায় অয়নশীলকে জিজ্ঞাসাবাদ করে তার বাড়িতে একটি ডায়েরি পাওয়া গিয়েছিল। সেই ডায়েরিতেই MM লেখা ছিল। ইডি সূত্রে খবর, সেখান থেকে মদন মিত্রের নাম উঠে আসে। কামারহাটি পৌরসভার কিভাবে দুর্নীতি হয়েছিল সেই সমস্ত বিষয়ে মদন মিত্রকে জিজ্ঞাসাবাদ করতে চায়। এই মুহূর্তে তিনি ভবানীপুরে রয়েছেন, সেখানেই জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। জোকায় বিধায়ক মদনের পুরনো একটি ফ্ল্যাটে এদিন সাত সকালে পৌঁছায় ইডি। 10 বছর আগে এই ফ্ল্যাটে তিনি থাকতেন বলে খবর। সেখানে আজ ইডির আধিকারিকেরা পুরো নিয়োগ দুর্নীতি মামলার তল্লাশি চালায়। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন বিধাননগরের প্রাক্তন বিধায়ক সুজিত বসু। একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক রথিন ঘোষকেও। রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই নতুন সরকার জনকল্যাণমূলক প্রকল্পগুলিকে নতুন রূপ দেওয়ার কাজ শুরু করেছে। সম্প্রতি অন্নপূর্ণা যোজনার মাধ্যমে রাজ্যের 50 লক্ষেরও বেশি মহিলার অ্যাকাউন্টে 3000 টাকা করে সরাসরি হস্তান্তর অর্থাৎ ডিবিটি শুরু হয়েছে, জানিয়ে রাজ্য জুড়ে খুশির হাওয়া। এই সাফল্যের পরে এবার বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং যুবসাথী প্রকল্পের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে বড় ঘোষণা করল রাজ্য সরকার। বার্ধক্য ও বিধবা ভাতা নিয়ে আসার কথা। দীর্ঘদিন ধরে বার্ধক্য এবং বিধবা ভাতার জন্য অপেক্ষারত উপভোক্তাদের জন্য সুখবর দিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি সম্প্রতি স্পষ্টভাবে জানিয়েছেন,
খুব শীঘ্র রাজ্যে বার্ধক্য ও বিধবা ভাতা প্রদান প্রক্রিয়া শুরু হতে চলেছে। সংশ্লিষ্ট দপ্তর ইতিমধ্যে দ্রুত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করার কাজ হাতে নিয়েছে বলে জানা গিয়েছে। তবে এই প্রকল্পে ভাতার পরিমাণ পূর্বের 1,000 টাকাই বহাল থাকবে নাকি তা বৃদ্ধি করা হবে সে বিষয়ে মন্ত্রী এখনো কোনো চূড়ান্ত ঘোষণা করেননি। বারুইপুরের মাদারহাট স্কুলে ঘটে যাওয়া একটি অনভিপ্রেত ও চাঞ্চল্যকর ঘটনায় রাজ্য জুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যেখানে দেখা যায় এক ছাত্রকে শুধুমাত্র জয় শ্রীরাম স্লোগান দেওয়ার কারণে সহপাঠীদের হাতে বেধড়ক মারধরের শিকার হতে হচ্ছে। এই নক্কারজনক ঘটনা প্রকাশ্যে আসতেই রাজ্যের শিক্ষা মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং দ্রুত প্রশাসনিক পদক্ষেপের দাবি ওঠে। কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ। ভাইরাল হওয়া ভিডিওটির সত্যতা যাচাই করে স্কুল কর্তৃপক্ষ অবিলম্বে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিশৃঙ্খলা ও হিংসাত্মক আচরণের দায়ে অভিযুক্ত 10 জন ছাত্রকে বিদ্যালয় থেকে সরাসরি বহিষ্কার করা হয়েছে। এছাড়াও ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত 4 শিক্ষার্থীকে হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে স্কুল প্রশাসন। রাজ্য স্তরের এই সংবেদনশীল ঘটনায় স্কুল কর্তৃপক্ষের এমন তাৎক্ষণিক পদক্ষেপ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিছুটা হলেও সাহায্য করছে। ঘটনার পেছনের কারণ ও সম্ভাব্য প্রভাব। শিক্ষাঙ্গনের মতো একটি পবিত্র স্থানে এ ধরনের অসহিষ্ণু আচরণ ও হিংসা অত্যন্ত আশঙ্কাজনক। বিশ্লেষকদের মতে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় মেরুকরণ, উগ্র মনোভাব এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের অভাবে এই ধরনের অনভিপ্রেত ঘটনার মূল কারণ। এই ঘটনার দীর্ঘমেয়াদী প্রভাব হিসেবে শিক্ষার্থীদের মানসিক সুরক্ষায় চির ধরতে পারে এবং বিদ্যালয়ের স্বাভাবিক পড়াশোনার পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ গড়ে তোলার ব্যাপারে বিশেষ নজর দেওয়া অত্যন্ত জরুরি। দেশে অনুপ্রবেশ রুখতে কেন্দ্রীয় সরকারের জিরো টলারেন্স নীতি এবং সীমান্তে পুশব্যাক প্রক্রিয়া নিয়ে বর্তমানে ভারত বাংলাদেশ সীমান্তে এক উত্তেজনা তৈরি হয়েছে। ওপার বাংলার তরফে এই পুশিং প্রক্রিয়ার বিরুদ্ধে প্রবল আপত্তি জানানো হচ্ছে। এমন সংবেদনশীল পরিস্থিতিতে এই ইস্যুতে মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা। আজ নরেন্দ্র মোদী সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত এক প্রদর্শনীতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। সাংবাদিক সম্মেলনে তাকে বাংলাদেশের পক্ষ থেকে পুশিং নিয়ে যে বিরোধিতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে সে বিষয়ে প্রশ্ন করা হয়। জবাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অত্যন্ত সতর্কতার সঙ্গে বিষয়টি এড়িয়ে গিয়ে সরাসরি বিদেশ মন্ত্রকের কোর্টে বল ঠেলে দেন। তিনি বলেন, আমি এটার উত্তর দেব না, এটা একেবারেই আমার বিষয় নয়। বহির্দেশের পার্লামেন্টে কোন বিষয়ে তারা বলবেন সেটা তাদের নিজস্ব ব্যাপার। মুখ্যমন্ত্রী আরো স্পষ্ট করে বলেন, বাংলাদেশ সীমান্ত শুধু পশ্চিমবঙ্গে নয়, ভারতের আরো 5টা রাজ্যে রয়েছে। ভারত সরকারের ভারত সরকারের পররাষ্ট্র দপ্তর ও পররাষ্ট্র নীতি রয়েছে। প্রয়োজন হলে এই বিষয়ে আমাদের বিদেশ মন্ত্রক মতামত জানাবে। আমার এখানে কিছুই বলার নেই। ওমান উপকূলের কাছে একটি বাণিজ্যিক জাহাজে ফের হামলার ঘটনায় কড়া কূটনৈতিক পদক্ষেপ নিল ভারত। মাত্র 4 দিনের মধ্যে ভারতীয় নাবিকদের জড়িত তৃতীয় হামলার ঘটনার পর শুক্রবার দ্বিতীয়বারের মতো ভারতে নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স জেসন মিক্সকে তলব করেছে বিদেশ মন্ত্রক। হামলার শিকার এই জাহাজটিতে 20 জন ভারতীয় নাবিক কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে। বিদেশ মন্ত্রকের আমেরিকা বিভাগের অতিরিক্ত সচিব মার্কিন কূটনীতিককে ডেকে পাঠিয়ে পরিস্থিতি নিয়ে ভারতের গভীর উদ্বেগের কথা জানান। সাম্প্রতিক ঘটনাগুলির পর উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে নয়াদিল্লি আরও সক্রিয় কূটনৈতিক অবস্থান নিয়েছে। এর কয়েক ঘন্টা আগে ভারতের ডিরেক্টরেট জেনারেল অফ শিপিং একটি নতুন সামুদ্রিক নিরাপত্তা পরামর্শ জারি করে। এই নির্দেশিকায় প্রায় 18,000 ভারতীয় নাবিককে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী, ওমান উপসাগর এবং সংলগ্ন জলসীমায় কর্মরত বা যাতায়াতকারী ভারতীয় জাহাজ ও নাবিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে ওই অঞ্চলে একের পর এক বাণিজ্যিক জাহাজের ওপর হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে ওমান উপকূলের কাছে একটি ভয়াবহ হামলায় 3 জন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে, যা ভারতের উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে। পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান উত্তেজনার প্রভাব এখন আন্তর্জাতিক বাণিজ্যিক নৌপথেও পড়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও পণ্যবাহী জাহাজ চলাচল করে। এই এলাকায় নিরাপত্তা বিঘ্নিত হলে শুধু জাহাজ চলাচলই নয়, আন্তর্জাতিক বাণিজ্য এবং জ্বালানি সরবরাহেও বড় প্রভাব পড়তে পারে। ভারত বিশ্বের অন্যতম বৃহৎ নাবিক সরবরাহকারী দেশ। হাজার হাজার ভারতীয় নাবিক আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে কর্মরত থাকায় এই ধরনের হামলা ভারতের জন্য বিশেষ উদ্বেগের বিষয়। সেই কারণেই পরিস্থিতির উপর কেন্দ্রীয় সরকারের নিবিড় নজর রাখছে এবং প্রয়োজনে আরও কূটনৈতিক ও নিরাপত্তামূলক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।